সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে একটি ব্রি কর্তৃক উদ্ভাবিত নতুন জাত আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, এই ধানের নাম হচ্ছে ব্রি ধান 108। বর্তমান সময়ে বলা হচ্ছে, বর্তমান সময়ে ব্রি কর্তৃক উদ্ভাবিত যত প্রকার ধান রয়েছে তার মধ্যে এই ব্রি ধান 108, ব্রি ধান 113, ব্রি ধান 114 এইগুলো সবই একটা উচ্চ ফলনশীল জাত। বিশেষ করে এই ব্রি ধান 108 এই ধানটিও এক উচ্চ ফলনশীল। এটি প্রতি শতাংশে 1 মণ পর্যন্ত ফলন আসে। এবং এই ব্রি ধান 108 চাষ করে গত বছর আমি আমার এক বন্ধুকে দিয়েছিলাম। তিনি 62% জমি চাষ করেছিল। 62% জমিতে তিনি এই 108 ধান পেয়েছে শুকনো অবস্থায় 62 মণ। আর যেখানে অন্য ধান চাষ করে ব্রি ধান 74, এরপর অনেক হাইব্রিড ধান চাষ করে যেখানে বিঘাতে ফলন পেয়েছে 23-24 মণ। এই ধানটা চাষ করে সে 33 শতকে বিঘায় ফলনও পেয়েছে 9 মণ বেশি। এবং আমি এই ধান বিক্রি করে দিয়েছি তাকে প্রতি মণে তিনি অন্য ধানের চেয়ে 300 টাকা মণ প্রতি বেশি পেয়েছে। তাতে আমি আবার হিসাব করেছি, সে 62% জমিতে অন্য ধান লাগায় যে পরিমাণ লাভবান হতে পারছে, মানে অন্য ধান লাগায় যা লাভ হয়েছে তা তো লাভ হয়েছেই, তার চেয়ে এক্সট্রা আরও 28,000 টাকা বেশি পাইছে সে। কারণ ধান পাইছে মন বিঘা প্রতি 3 মণ বেশি এবং ধান পাইছে মণ প্রতি 300 টাকা বেশি, যার কারণে সে অ্যাভারেজে আরও 300 টাকা মানে 28,000 টাকা সে এক্সট্রা লাভবান হয়েছে। একই সম পরিমাণ খরচ করে অন্য ধান যা বিক্রি করছে তার চেয়ে 28,000 টাকা সে এক্সট্রা পেয়েছে। এই 108 ধানটি একটি নিঃসন্দেহে মানে একটা লাভজনিত ধান। এটি আপনি কাটারি দামে বিক্রি করতে পারবেন, কাটারি মূল্যে বিক্রি করতে পারবেন এই 108 ধানটি। তাই বাংলাদেশের কৃষক যারা আছেন, তবে হ্যাঁ, এই 108 ধান চাষ করে আপনাকে উচ্চ ফলন ফলাতে চাইলে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে, আপনারা যে জমিতে এই 108 ধান রোপণ করবেন সেই জমিতে আপনি খাবার দিবেন। আপনার জমিতে 29 লাগালে যে পরিমাণ সার দিতেন 29-এর সম পরিমাণ সার দিবেন। সারি থেকে সারির দূরত্ব দিবেন 8 ইঞ্চি, সারি ভিতরে দিবেন 6 ইঞ্চি পরপর। প্রত্যেক গুছিতে ধানের সংখ্যা দিবেন, চারার সংখ্যা দিবেন 3 থেকে 4টি। কারণ একটু তুলনামূলকভাবে পাশকাঠি কম আসে, একেবারে কম আসে তা না, তুলনামূলকভাবে একটু কম আসে। তাই আপনি 3 থেকে 4টি করে চারা দিয়ে যদি রোপণ করেন তাহলে এটি আপনার কাঙ্ক্ষিত পাশকাঠি এসে যাবে এবং আপনি প্রতি শতাংশে 40 কেজি পর্যন্ত ফলন পাবেন। তাই এই 108 ধান, ব্রি ধান 108 আপনারা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন। এই ধান আপনি উচ্চ ফলন ফলাইতে চাইলে এই এই ধানে খাবার 29-এর মতো দিবেন এবং একটু পানিটা অন্য ধানের চেয়ে একটু তুলনামূলকভাবে বেশি দিবেন। যাই হোক, এই ব্রি ধান 108 সারা বাংলাদেশে ইতিমধ্যে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে, সামনে আরও আলোড়ন সৃষ্টি করবে। তবে এর সঠিক নিয়ম জেনে যদি চাষাবাদ করতে পারেন আপনারা, তাহলে প্রতি 33 শতকে এই ধানটা রোপণের 30 দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই ধান আপনি যদি বের হবার আগে আগে বা থোর হবার আগে আগে সার দেন এই ধানে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার আর ধানের ফলনটা কমে যেতে পারে। তাই আপনাকে এই ধান রোপণের 30 দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে। অর্থাৎ ধানটা বের হবার সময় যাতে আপনার এই মানে ধানটা একটু লাল থাকে, যেটা আমরা গ্রাম্য ভাষায় লাল বলি, ধানটা যাতে আমরা বের হবার সময় লাল থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি আপনার ধানটা বের হবার সময় লাল থাকে এবং আপনি 29 মতো খাবার দেন এবং রোপণের 30 দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে ফেলেন, তাহলে আপনার জমিতে প্রতি শতাংশে 1 মণ পর্যন্ত শুকনো অবস্থায় ফলন আসবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই ধান চাষ করে অবশ্যই আপনি অন্য ধানের চেয়ে বেশি লাভবান হতে পারবেন। তাই এই ব্রি ধান 108, ব্রি ধান 113, ব্রি ধান 114, ব্রি ধান 102, ব্রি ধান 104, ব্রি ধান 105 যেটি ডায়াবেটিস ধান, এইসব ধানের বীজ রড মিনিকেট, খাটো মিনিকেট, তারপরে ফিলিপাইন সুগন্ধি, গণতারা, পার্পেল রাইস, ব্ল্যাক রাইস, এইসব ধানের বীজ যারা নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারবেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়ি হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। মোবাইল নাম্বারটা আবারও বলছি, 01911
795098 অথবা 01835504853। তাই যারা এই বীজ নিতে আগ্রহী তারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন, অথবা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসেও নিতে পারবেন। তাই যারা বীজ নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।